আসল ফল থেকে তৈরি সম্পূর্ণ প্রিজারভেটিভ মুক্ত ফ্রুটিকা। চমকেই মনে জাগে এক পিওর অনুভূতি। পিওর মানেই ফ্রুটিকা। ফরিদপুরে নারী প্রতারক রওশন আরা নাসরিনের বিরুদ্ধে মানববন্ধন। রেজাউল করিমের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। ফরিদপুর সদর উপজেলার গেরোদা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাখুন্ডা বাজারে স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে সোমবার ৭ জুলাই এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে অংশগ্রহণকারীরা রওশন আরা নাসরিন মনি রোশনায়ের বিরুদ্ধে উত্থাপিত বিভিন্ন অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। ১,০০০ টাকার বান্ডিল বলে নিয়ে ও কইতেছে যে আমি তোমাকে চাই, আমি তোমাকে চাই, এই গান গাইতেছে আর এই যে টাকা দেখাইতেছে। ও এত টাকা পাইলো কোথায়? ও টাকা মিনিমাম ৭০ থেকে ৮০ লক্ষ টাকা মিনিমাম। এলো রুশনা ওর ব্যবসায় উকিল না কিছু না, সব ভুয়া পরিচয় এত টাকা পাইলো কোথায়? আর এই ২ দিনকার করবো বলি এটা বাকুন্ডা ৫ নম্বর ওয়ার্ডে সবাই। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে অভিযুক্ত ব্যক্তি এলাকায় বিভিন্ন ধরনের প্রতারণামূলক ও অসামাজিক কর্মকাণ্ডে জড়িত বলে স্থানীয়দের মধ্যে অভিযোগ রয়েছে। তাদের দাবি, এসব কর্মকাণ্ডের কারণে অনেক সাধারণ মানুষ আর্থিক ও সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত এবং হয়রানির শিকার হচ্ছেন। ওর ব্যাপারে অনেক অভিযোগ। ওকে, এই যে রোশনার আচ্ছা, রোশনার ব্যাপারে যে অভিযোগ, ও মানুষের কাছে ব্ল্যাক মানে টাকা দিয়ে তাহলে ব্ল্যাঙ্ক চেক নেওয়ার পর একজনের 10 দেখা গেল 50,000 টাকা নিচ্ছে, 10 লাখ বসাই দিচ্ছে মামলা করে। বক্তাদের অভিযোগ, আর্থিক লেনদেনের সময় অসহায় ব্যক্তিদের কাছ থেকে কৌশলে ব্ল্যাঙ্ক চেক ও স্ট্যাম্পের স্বাক্ষর নিয়ে পরবর্তীতে সুদের কারবার পরিচালনা এবং মামলা মোকদ্দমার মাধ্যমে চাপ সৃষ্টি করা হয়েছে। মানববন্ধনে উপস্থিত কয়েকজন বাসিন্দা দাবি করেন, অভিযুক্তের দায়ের করা একাধিক মামলায় একই ব্যক্তিদের সাক্ষী হিসেবে দেখা যায়, যা সুষ্ঠু তদন্তের মাধ্যমে যাচাই করা প্রয়োজন। পাশে সবাই একত্রিত হয়ে আমাদের যেহেতু যে মেম্বারশিপ আছে, মেম্বারশিপের কাছে একাধিক জায়গায় রিপোর্ট আছে, সে বলে যায় সেটা মেম্বার আমার কিছুই করতে পারবে না। এছাড়া মানববন্ধনে আরো অভিযোগ করা হয়, একটি বিউটি পার্লারের আড়ালে অনৈতিক কর্মকাণ্ড পরিচালনা, নিজেকে কখনো আইনজীবী হিসেবে পরিচয় দেওয়া এবং ব্যক্তিগত সম্পর্ককে কেন্দ্র করে ব্ল্যাকমেইল ও আর্থিক সুবিধা আদায়ের মতো ঘটনাও ঘটেছে বলে স্থানীয়দের অভিযোগ। তবে এসব অভিযোগের সত্যতা যাচাই করা হয়নি। বক্তারা বলেন, উত্থাপিত প্রতিটি অভিযোগ নিরপেক্ষভাবে তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটন করা হোক। তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। অন্য জায়গায় কোথাও চলে যায় তাহলে আমাদের এই এলাকার জন্য ভালো কাজ আর ভেজাল লাগলো না। আর মানসি বলে বাকুড়ার লোক খারাপ, মহিলাদের ব্যবসা করে, এই জন্য আমার কাছে ওইটা খারাপ লাগে এলাকার। মানববন্ধন থেকে ফরিদপুর জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি দ্রুত ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানানো হয়। একই সঙ্গে নিরপরাধ কোনো ব্যক্তি যেন হয়রানির শিকার না হন সে বিষয়েও গুরুত্বারোপ করেন বক্তারা। এই বিষয়ে রওশন আরা নাসরিন মনি রোশনায়ের বক্তব্য জানতে তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি, ফলে তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আরো আপডেট পেতে ফলো করুন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ দৈনিক তদন্ত। আল্লাহ হাফেজ।